প্রত্যেকের জীবনে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ঘুম একটি অপরিহার্য বিষয়। একজন মানুষকে সুস্থ থাকার অন্যতম বিষয় হলো ঘুম। মস্তিষ্কের কার্যক্ষমতা সক্রিয় রাখার জন্য নিয়মিত ঘুম একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। দিনে 6 ঘন্টার কম ঘুমালে তা স্বাস্থ্যহানির কারণ হতে পারে। তবে বয়স অনুযায়ী শরীরে ঘুমের চাহিদা ভিন্ন হয়। সাধারণত পূর্ণবয়স্ক মানুষদের 7 থেকে 8 ঘন্টা, শিশুদের 9 থেকে 13 ঘন্টা, নবজাতক বাচ্চাদের 12 থেকে 17 ঘন্টা ঘুম প্রয়োজন। ঘুমানোর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। টক্সিন নামক পদার্থ শরীর থেকে বের করে দিয়ে কর্মক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং পরবর্তী দিনের শক্তি ও দক্ষতার অনেকটাই নির্ভর করে ব্যক্তির পর্যাপ্ত ঘুমের ওপর। কিন্তু বিষয় হচ্ছে প্রতিদিন কোনো না কোনো কারণে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে, যার কারণে আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়। আজ আমরা জানব কেন ঘুম কম হয় এবং এর সমাধানই বা কী। তাহলে চলুন শুরু করা যাক। রাতে ঘুম না আসা বা আসলেও বারবার ভেঙে যাওয়াকে বলা হয় ইনসোমনিয়া বা অনিদ্রা রোগ, যার ফলে দিনের বেলা ঘুমানো, সারাদিন ঝিমুনি ভাব, কাজে মনোযোগ না দিতে পারা, সারাদিন মেজাজ খিটখিটে ও বিষণ্ণ হয়ে থাকার মতো ঘটনা ঘটতে পারে। শিশু থেকে বৃদ্ধ সবারই ইনসোমনিয়া হতে পারে। তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘুমের হার কমে যাওয়া বা ঘুম পাতলা হয়ে যাওয়ার লক্ষণ দেখা দেয়। কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই সোশ্যাল মিডিয়ায় আসক্তির কারণে ইনসোমনিয়ায় ভুক্তভোগী। এই সমস্যা এখন এতটাই প্রকট আকার ধারণ করেছে যে অনিদ্রাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করে ফেলছে কেউ কেউ। ঘুম কম হওয়া বা ঘুমের সমস্যার কারণে ব্যক্তি শারীরিকভাবে নানা সমস্যার মুখোমুখি হয়। এ পর্যন্ত 153টি গবেষণায় পর্যালোচনা করে দেখা গেছে পর্যাপ্ত ঘুমের অভাবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ওজন বৃদ্ধির সম্পর্ক রয়েছে। গবেষণায় বলছে কোনো ব্যক্তি যদি টানা 11 দিন না ঘুমিয়ে থাকে, এতে স্বাভাবিক আচরণ ও দৈনন্দিন কাজকর্মে মারাত্মক প্রভাব পড়ে, যা তাকে শর্ট টার্ম মেমোরি লস থেকে শুরু করে হ্যালুসিনেশন, এমনকি মস্তিষ্ক বিকৃতির দিকেও নিয়ে যেতে পারে। রাত্রে ঘুম না আসার কারণ। রাত্রে ঘুম না হওয়ার জন্য হাজারো কারণ থাকতে পারে, তবে এর মধ্যে সচরাচর কয়েকটি বিষয়কেই বেশি বিবেচনা করা হয়ে থাকে। আসলে আপনার ঘুম কেন হচ্ছে না তার কারণ আপনাকেই খুঁজে বার করতে হবে এবং সেটা থেকে পরিত্রাণের পথও আপনাকেই খুঁজতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রাত্রে কমপক্ষে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। তবে বর্তমান প্রেক্ষাপটে যেসব কারণে ঘুম কম হয় তার কিছু কারণ নিচে উল্লেখ করছি। মানসিক অশান্তি, কর্মক্ষেত্রে অসুবিধা, অতীত বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, পারিবারিক অশান্তি, দৈনন্দিন ব্যাপারে সব সময় চিন্তা করা, বন্ধুবান্ধব নিকটাত্মীয়র অস্বাভাবিক আচরণ। এছাড়াও রয়েছে শোবার ঘরে বেশি শব্দ, বিছানা আরামদায়ক না হওয়া, নির্দিষ্ট কোনো রুটিন না মেনে চলা, রাত্রে অতিরিক্ত খাবার খাওয়া, রাতে না খেয়ে থাকা, কারণ পেটে খিদে থাকলে তাড়াতাড়ি ঘুম ভেঙে যেতে পারে, সিগারেট, মদ্যপান, এমনকি ক্যাফিনযুক্ত কোনো পানীয় যথা চা বা কফি গ্রহণ করা, অসুখ, ব্যথা বা জ্বর ইত্যাদি রোগের পীড়া। তবে কারণ যেটাই হোক না কেন, আপনার উচিত সেই কারণের দ্রুত সমাধান করা এবং সঠিক নিয়মের মধ্যে দিয়ে ঘুমানোর চেষ্টা করা।
ঘুমের জন্য উপযোগী কয়েকটি দিক আমরা আলোচনা করব। অনিদ্রা দূর করার উপায়। অনেকে ঘুমের সমস্যা দূর করতে ঘুমের ওষুধ খেয়ে থাকেন। এটি স্বাস্থ্যকে আরও ক্ষতির দিকে ঠেলে দেয়। স্লিপিং পিল বা ঘুমের বড়ি খেয়ে ঘুমানোর প্রবণতা একসময় অভ্যাসে পরিণত হয়, যার ফলে স্লিপিং পিল সেবন না করলে স্বাভাবিকভাবে আর ঘুম আসে না। অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করতে পারে। এটি মানুষের হার্ট ও ব্রেনের রক্তনালীর রক্ত চলাচল বন্ধ করে দেয়। অনেক সময় অতিরিক্ত ঘুমের ওষুধের প্রতিক্রিয়ায় ব্যক্তির প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। অনিদ্রা দূর করার একমাত্র উপায় হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম। চলুন দেখে নিই ঘুমের সমস্যা দূর করার কয়েকটি ঘরোয়া উপায়। রাত জেগে কাজ না করা। যারা রাত জেগে কাজ করেন তারা অনেক স্বাস্থ্যজনিত সমস্যায় পড়েন। রাতে কাজ করে তারা দিনে ঘুমিয়ে রাতের ঘুমের অভাব পুষিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তা যথেষ্ট নয়। কারণ সাধারণত আমাদের দিনের বেলার ঘুম কখনোই তেমন গভীর হয় না এবং তা রাতের ঘুমের সুফল দিতে পারে না শরীরকে। হার্ভার্ডের এক গবেষণায় বলছে, রাতে কাজ করা লোকজনের অনেকেই নিশাচর হয়ে যান। তারা কিছুতেই দিনের আলোয় বের হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া। প্রতিদিন রাতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে। চা কফি থেকে দূরে থাকা। চা কফি খেলে অনেকেরই ঘুমের সমস্যা হয়। শুধু চা কফি নয়, যে কোনো কোমল পানীয় ঘুমের সমস্যার কারণ হতে পারে। প্রফেসর ওয়াকার বলেছেন, ঘুমানোর সময় থেকে 12 ঘন্টা আগে এসব খাওয়া বন্ধ করা উচিত, কেননা এর প্রভাব শরীরে থেকে যায় দীর্ঘ সময়। দূরে রাখুন ফোন, ল্যাপটপ। আমরা অনেকেই বিশ্রাম নিতে কিংবা ঘুমের আগে ফেসবুক থেকে ঢুঁ মেরে আসি, কিন্তু এতে ঘুম আসার পরিবর্তে মস্তিষ্ককে উত্তেজিত করে চোখ থেকে ঘুম তাড়িয়ে দেয়। তাই ঘুমের সমস্যা দূর করতে চাইলে দীর্ঘ সময় ধরে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন। নিয়মিত ব্যায়াম বা যোগাভ্যাস। প্রতিদিন নিয়ম করে যদি ব্যায়াম করা যায় তাহলে তার বিকল্প হয় না, কিন্তু এই ব্যস্ততাময় জীবনে সকলের পক্ষে ব্যায়াম বা যোগাভ্যাস করার সময় থাকে না। তবুও নিজের শরীর সুস্থ রাখতে, বিশেষ করে একটি তৃপ্তিদায়ক ঘুম পেতে প্রতিদিন নিয়মিত যোগাসন, সামর্থ্য অনুযায়ী হাঁটা, সাঁতার কাটা, দৌড়, সাইকেল চালানো, এছাড়াও আউটডোর প্লে ইত্যাদি ঘুমের একটি মোক্ষম ঔষধ। স্বাধীন চিন্তা। এর অর্থ আমাদের উচিত প্রতিদিন নিয়মিত সব কাজ শেষে পরিবারের সাথে কিছুটা সময় কাটানো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কিছুটা সময় সব চিন্তা ছেড়ে স্বাধীন চিন্তা নিয়ে সময় কাটানো। এতে মানসিক শান্তি ফিরে আসে, অর্থাৎ এনার্জি রিচার্জের কাজ করে। খাদ্যাভ্যাস। আমরা অনেকেই জানি না ঘুমের সমস্যার পেছনে খাদ্যাভ্যাসের ভূমিকা অনেক। যারা ইনসোমনিয়ায় ভুগছেন তাদের জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা ঘুমের জন্য সহায়ক হতে পারে। ম্যাগনেসিয়ামযুক্ত খাবার। ম্যাগনেসিয়াম হলো এমন একটি খনিজ পদার্থ যা পেশিকে শিথিল করতে এবং স্ট্রেস কম করতে সাহায্য করে। ডার্ক চকলেট, বাদাম, অ্যাভোক্যাডো এগুলোতে ম্যাগনেসিয়াম আছে। রাতে এগুলো খেলে ভালো উপকার পাবেন। মেলাটোনিন যুক্ত খাবার। মেলাটোনিন শুধু ঘুম আসতে নয়, ঘুম দীর্ঘস্থায়ী করতেও সাহায্য করে। আমরা সালাদ হিসাবে যা খাই, যেমন টমেটো, শসা, ব্রোকলি, সরিষা, আখরোট, বেদানা ইত্যাদিতেও মেলাটোনিন থাকে। প্রতিদিনের খাবারে সবজিগুলো যোগ করলে ঘুমের সমস্যা কেটে যাবে। এছাড়াও অনেকের মতে কলা। অনিদ্রা কমাতে কলা খুবই কার্যকর। কলাতে আছে ম্যাগনেসিয়াম
ও পটাশিয়াম, যা মাংসপেশি শিথিল করে দ্রুত ঘুমাতে সাহায্য করে। গরম দুধ, অনিদ্রা দূর করতে গরম দুধের কোনো বিকল্প নেই। গরম দুধে থাকে ট্রিপ্টোফ্যান নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, যা সিরোটোনিন হিসেবে কাজ করে, আর এই সিরোটোনিন ঘুম আনতে খুবই সহায়ক। মধু, মধুকে বলা হয় সর্বরোগের মহৌষধ। 1 চামচ মধু ভালো ঘুমের জন্য খুবই সহায়ক, কেননা এটি শরীরে ইনসুলিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। তাছাড়া মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন কমাতেও মধুর জুড়ি মেলা ভার। সবশেষে বলি, এগুলো কিছু আনুমানিক নিয়ম অনুযায়ী রচিত, তবে সবার আগে ডক্টরের পরামর্শ অনুযায়ী আমাদের প্রত্যেকের চলা উচিত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।